নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো থোড়ের রেসিপি। থোড়ের তরকারি কিভাবে করতে হয় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখে নিই থোড়টা কিভাবে আমরা কাটবো। তো প্রথমে এভাবে থোড়গুলোকে আমরা 4 টুকরো করে নিলাম। এরপর বাইরের লেয়ারটা একটু মোটা করে আমরা পিল করে নেব। সবগুলোর কিন্তু এভাবে পরিষ্কার করে বাইরেরটা মোটা করে পিল করে নিতে হবে। বাইরের অংশটা মোটা করে ছাড়ানোর একটাই কারণ থোড়ের মধ্যে একটা সুতোর মতো অংশ থাকে, যেটা ছাড়িয়ে না নিলে খাওয়ার সময় সে সুতোগুলো মুখে লাগবে। আমি তোমাদের সেটাও দেখিয়ে দেবো কিভাবে সেই সুতোগুলোও ছাড়িয়ে নিতে হবে। প্রথমে এভাবে চাকা চাকা করে থোড়গুলো কেটে নেব। নেওয়ার পর দেখতেই পাচ্ছ এক একটা চাকা করে কাটছি, আর মাঝখানে সুতোর মতো যে লেয়ারটা বেরোচ্ছে সেটা আঙুলে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এই অংশটাই কিন্তু আমাদের বাদ দিতে হবে, আর এই অংশটা তখনই কম পাবে যখন তুমি বাইরের লেয়ারটা একটু বেশি মোটা করে ছাড়াবে। তো এই দেখো আমি কিন্তু ভালোভাবে কিন্তু সুতোগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এই সুতোর অংশটাই কিন্তু তোমাদেরকে পুরোপুরিভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার থোড়টাকে দেখতেই পাচ্ছ, এভাবে কিন্তু আমরা কুচিয়ে নেব। নেওয়ার পর এটা এক বাটি জলের মধ্যে আমরা রেখে দেব। শুকনো রেখে দিলে কিন্তু কালো হয়ে যাবে, তাই কিন্তু অবশ্যই কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে। এই রান্নাটা আমার মা ভীষণ ভালো করে। মা ছোলার ডাল দিয়ে থোড়ের তরকারি করে, আজকে আমিও কিন্তু ছোলার ডাল দিয়েই বানাবো। তো জানি না মায়ের মতো পারবো কিনা, চলো চেষ্টা করি। এবার একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটাকেও প্রথমে পিল করে আলু পোস্তর আলু যেভাবে কাটি তার থেকে একটু বড় মাপের টুকরো করে নিতে হবে। তো চলো এবার গ্যাসের ওভেনটা অন করে নেব। নেওয়ার পর কুকারের মধ্যে থোড়টা দিয়ে থোড়টা কিন্তু 3টে মতো সিটি দিয়ে নেব। থোড়টার সঙ্গে আমরা কিন্তু এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাও কিন্তু থোড়ের সঙ্গে দিয়ে দেবো। এর সঙ্গে একটু হলুদ অ্যাড করে দেবো। এবার 3টে সিটি পড়লে কুকারটা একটা সাইডে রেখে দেবো। এবার গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে মোটামুটি 4 চামচ তেল দিয়ে দেবো। দেওয়ার পর ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এরপর এর মধ্যে কিন্তু টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কিন্তু কষে নিতে হবে। আলুগুলোর কালার একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে কিন্তু মশলা অ্যাড করব। এবার আস্তে আস্তে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা থোড়। দেখতেই পাচ্ছ থোড়টা কিন্তু ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। থোড়টাকে কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ হাই ফ্লেমে কিন্তু আমরা থোড়টাকে কষে নেব। নেওয়ার পর আমরা ফ্লেমটা লো করে দিয়ে থোড়টাকে কিন্তু ঢাকা দিয়ে দেব। তো চলো এবার ঢাকাটা খুলে দেখে নিই। দেখছো জলটা অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব গরম জল। গরম জলটা অ্যাড করছি কারণ অনেকে চুরচুরে পছন্দ করে, অনেকে তরকারির মতো পছন্দ করে। তো আমি পছন্দ করি তরকারির মতো। তোমরা চাইলে জল অ্যাড করতেও পারো, নাও করতে পারো। তো একটু জল অ্যাড করার পর দেখতেই পাচ্ছ জলটাও এবার আস্তে আস্তে শুকিয়ে এসছে। তরকারি কিন্তু আমার রেডি। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নিলেই রেডি থোড়ের রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা মিষ্টি কমেন্ট করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।